কম দামে সস্তায় সহজলভ্য 7টি ইনডোর প্ল্যান্ট দিয়ে আপনি সাজাতে পারেন আপনার ঘরটি। ঘর সাজাতে ইনডোর প্ল্যান্টের জুড়ি মেলা ভার। আসবাব যেমনই হোক, ঘরের এক কোণে একটি গাছ রাখুন, শোভা বাড়বে। আসলে গাছই তো সবচেয়ে সুন্দর শিল্পকলা। তবে শুধু শোভা বৃদ্ধি নয়, ঘরের গাছ রাখলে মুডও থাকে ভালো। বিশেষ করে শহরের ফ্ল্যাট বাড়িতে প্রকৃতিকে অনেকেই মিস করেন। সেখানে একটি গাছের ছোঁয়ায় সুন্দর করে তুলতে পারে আপনার দিন। ইনডোর প্ল্যান্ট নিয়ে অনেকেই ভয় পান। প্রথমে ভাবেন অনেক দাম, তারপর ভাবেন যে বেশি যত্ন করতে হবে। তবে এমনটা কিন্তু নয়। এই লিস্টে পাবেন 7টি সবচেয়ে সহজ ইনডোর প্ল্যান্টের উদাহরণ। একটি বাদে সবকটিতে ডাল কেটে পুঁতে দিলেই আর বেশি যত্নের প্রয়োজন হয় না। যে কেউ করতে পারেন এমন 7টি ইনডোর প্ল্যান্ট। 1 নম্বরে রয়েছে মানি প্ল্যান্ট। হয়তো ভাবছেন এমন একটি গাছ, আসলে সেজন্যই এই নাম রাখা। কারণ মানি প্ল্যান্ট করা বেশ সহজ, আর সঠিকভাবে যত্ন নিলে মানি প্ল্যান্টের সৌন্দর্য অনেক দামি গাছকেও হার মানায়। বিভিন্নভাবে করতে পারেন মানি প্ল্যান্ট। ছোট টবে করে বারান্দায় হ্যাঙ্গিং প্ল্যান্ট হিসেবে রাখতে পারেন। আবার বড় টবের মাঝে একটি লাঠি পুঁতে নিতে পারেন, সেটি বেয়ে বেয়ে মানি প্ল্যান্ট বাড়বে। আবার ছোট বাহারি টবেও করতে পারেন, বুক সেল বা টেবিলের এক কোণে রাখতে পারেন। একটি খোঁজ নিলেই কোনো বাগানপ্রেমী বন্ধুর থেকে কাটিং পেয়ে যেতে পারেন। মানি প্ল্যান্ট লাগানোর সময় মাঝারি টবে অন্তত 7 থেকে 8টি কাটিং বসাবেন, আর মাঝে মাঝে ট্রিমিং করবেন, ঘন হবে। 2 নম্বরে রয়েছে সানসেভেরিয়া। ইদানিংকালে ইন্টেরিয়র ডেকোরেশনের জন্য বাজারে খুব জনপ্রিয় সানসেভেরিয়া। খুবই হার্ডি এই গাছ। 1 সপ্তাহ জল দিতে ভুলে গেলেও কোনো সমস্যা নেই, আর বেশ অন্যরকম দেখতে। বিভিন্ন জাতের সানসেভেরিয়া হয়। হলুদ বর্ডার, কালচে সবুজ পাতার গাছটি সাদা বা লাল টবে সত্যি খুব সুন্দর দেখায়। গোড়া থেকে চারা বের হয়, সেটা তুলে বসালেই গাছ হয়ে যায়। অনেকেই গোটা পাতা কেটে বসান, তবে সেটাই অনেক সময় লাগে। এরিকা পাম বাংলাদেশে যদি সবচেয়ে জনপ্রিয় ইনডোর প্ল্যান্টের তালিকায় রাখা হয়, তার মধ্যে প্রথম 10-এ অবশ্যই এরিকা পামের নাম রয়েছে। যে কোনো নার্সারিতে পাবেন এরিকা পাম। দামও খুব বেশি নয়, খুব বেশি যত্নের প্রয়োজন নেই। তবে টবে জল না জমে থাকলেই হলো। তবে অন্যান্যগুলির তুলনায় এটি একটু বেশি রোজ পছন্দ করে, তাই জানালার ধারে বা বারান্দায় রাখলে সবচেয়ে ভালো হয়। অথবা সপ্তাহে 2 দিন ঘরে রেখে বাকি 5 দিন বারান্দা বা বাগানে রাখতে পারেন। এই গাছটি যেহেতু একটু লম্বা হয়, তাই খাট বা সোফার পাশে ঘরের একটি কোণে রেখে দিতে পারেন। 5 নম্বর রয়েছে মনস্টেরা। 2020-21-এর সবচেয়ে জনপ্রিয় ইনডোর প্ল্যান্ট কি জানেন? মনস্টেরা। বড় বড় পাতার এই গাছ এখন ইন্টেরিয়র ডিজাইনের জন্য প্রথম পছন্দ। মানি প্ল্যান্টের মতো ডাল কেটে বসালেই এই গাছটি হয়। বাগানপ্রেমী কাউকে ছবি পাঠিয়ে জিজ্ঞাসা করতে পারেন এ বিষয়ে, কাটিং পেয়ে যাবেন। কাটিং বসানোর পর কয়েকদিন ছায়ায় রাখবেন, মাটি ভিজে ভিজে রাখবেন। তবে মনস্টেরা বড় হতে একটু সময় লাগে। প্রথম 5 থেকে 6টা পাতার কোনো বিন্যাস বা নকশা থাকে না। একটু বড় হলে তখন দেখা যায় তার আসল রূপ, তাই একটু ধৈর্য ধরতে হবে। 6. কোলিয়াস। সবুজ বাদ দিয়ে একটু অন্যরকম রং চাই, তাহলে এটাই হতে পারে সবচেয়ে সেরা চয়েস। ডাল কেটে বসালেই হয়ে যায়, তবে একটা টবে 4 থেকে 5টি অন্তত কাটিং বসাতে হবে। নিয়মিত জল দিলেই গাছ ধরে যাবে। কোলিয়াসের ক্ষেত্রে নিয়মিত ডগা ছাঁটা খুব গুরুত্বপূর্ণ, তবেই গাছ ঘন ও সুন্দর হবে। ডগার পাতা না ছাঁটলে গাছ বেশি লম্বা হয়ে যাবে, পাতার সংখ্যাও কম হবে। এই গাছের ডাল খুব নরম, তাই একটু সাবধানে হ্যান্ডেল করতে হয়। গাছের গোড়া যাতে জল না বসে সেদিকে নজর রাখতে হবে। সর্বশেষ রয়েছে রাবার প্ল্যান্ট। ইনডোর প্ল্যান্ট হিসেবে রাবার প্ল্যান্টের জনপ্রিয়তা নতুন নয়। একটু বড় ঘর হলে প্রচুর আলো বাতাস থাকলে এই গাছ পারফেক্ট। বারান্দাতেও করতে পারেন, খুবই হার্ডি একটি গাছ। এই গাছটি ডাল কেটে বসালেও হয়, তবে নার্সারি থেকে অবশ্যই একটু হরমোন পাউডার কিনে নেবেন। সেটি ডালের কাটা স্থানে লাগিয়ে বসাবেন, মাটি অল্প ভিজে রাখবেন। রাবার গাছের বিভিন্ন ভ্যারাইটি, কালচে পাতা, লাল দাগ সহ পাতা ইত্যাদি।